আল্লাহর নজরে বলল না যে এ উম্মতে মোহাম্মদী দুর্বল, মহানবীর উম্মত দুর্বল, এরা 50 ওয়াক্ত পারবো না। আল্লাহরও নজরে বলল না, আল্লাহও জানলো না। মহানবীরও নজরে বলল না, মহানবীও জানলো না, মুসা নবী জানলো। এর ভিতরে কি সূক্ষ্ম চক্রান্তের গন্ধ পাওয়া যায় না? ফেরেশতা এক লোকেরে মাথায় দইরা এইরকম এক আতুল লইয়া মাথার মধ্যে এমন ভাবে পিটাইতেছে, মগজ ছিটটা পিটে যায়, ইতেছে আবার বলা আবার পিটায়। তখন দয়াল নবী বলে জিগায় ফেরেশতারে, ইনারে এরকম পিটাইতেছে গে? তো উনার ফেরেশতা বলে যে উনারে এরকম শাস্তি দিতেছে, উনি নামাজ পড়তো না, নামাজ কাজা করছে, নামাজের শাস্তি দিতেছে। তখনও কিন্তু মহানবী মেরাজে যাইতেছে, খেয়াল করি। আচ্ছা, মহানবী সিদরাতুল মুনতাহা পার হইয়া লামাকানে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ওয়াদনা। 2 ধনুকের ব্যবধানে আল্লাহর হাবিবের সাথে আল্লাহর সাক্ষাৎ হইল। অনেক রাওয়ায়াত আছে, অনেকভাবে বলা হয়েছে যে কেউ বলছে 27 বছর, কেউ বলছে 27,000 বছর, কেউ বলছে 27 লক্ষ বছর, কেউ বলছে এইভাবে সর্বশেষ যেটা 27 বছরই পাওয়া যায়। তো মহানবী মেরাজ শরীফে রইলেন। এখন মেরাজ শরীফ থেকে আইসা পড়ব, এমন সময় মহানবী কি নিয়ে আসবেন? উম্মতরে তো মহানবী বলে নাইলাম কামে যাইয়া। তো আল্লাহর কাছে চাইলেন যে আমার উম্মত মহানবীরে বলে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ উপহার হিসাবে দিয়া দিল। এই 50 ওয়াক্ত নামাজের ঘটনাটা সর্বপ্রথম যে তাফসীরকারক আমদানি করেন, লেখেন, তার নাম হইল তাফসিরে কাশাফ। তাফসিরে কাশাফের লেখক যিনি, তিনি হল মুতাজিলা ফেরকার অনুসারী। 73টা ফেরকা না, মুতাজিলা ফেরকার অনুসারী আল্লামা জামাখশুরি তার নাম। তার তাফসিরে কাশাফের মধ্যে এই 50 ওয়াক্তরে ঘাটাইতে ঘাটাইতে 5 ওয়াক্ত আনলে এই হিস্ট্রি কইছে। এখন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ মহানবীর উম্মতের জন্য উপহার স্বরূপ দিয়ে দিলেন যে এইটা নিয়ে যান। এই জন্য আমরা দেখলাম যে যখন আমরা এটাই করি তখন এই যে এইটা বলে নামাজের জন্মদিন, মানে এই সবে মেরাজের রাতটা, এটা নামাজে আগমন করে 5 ওয়াক্ত আনুষ্ঠানিক নামাজ। যেটা 5 ওয়াক্ত নামাজের কথা যদিও কোরআনে নাই স্পষ্ট সরাসরি কোন আয়াতে, কিন্তু তারা এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ হাদিসে লিখছে। হ্যাঁ, এখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর হাবিব পৃথিবীর বুকে আসতেছেন, তখন আল্লাহর হাবিব লামকাম থেকে সিদরাতুল মুনতাহা পার হইয়া 7ম আসমান পার হইয়া 6ষ্ঠ আসমানে যখন আছেন, তখন মুসা নবী জিজ্ঞেস করলো, আপনি কি নিয়ে যাইতেছেন? আল্লাহ আপনারে কি দিল? তখন মুসা নবী বললেন যে আল্লাহ তো আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। কি কন, 50 ওয়াক্ত নামাজ? হ্যাঁ, পারবো না। আমার উম্মত যে শক্তিশালী আছিল, এত শক্তিশালী উম্মতই তো পারে না, আপনার উম্মত তো দুর্বল, এরা পারবো না, এটা কমাই নিয়ে আসেন। তখন মহানবী কি করব? মুসানবী কইছে মহানবীরে, ওই কথা হই নাই। মহানবী আবার 7ম আসমান বেদ কইরা, সিদরাতুল মুনতাহা বেদ কইরা পরে লামকামে গেল, যা কইল আল্লাহ উম্মত তো পারবো না, দুর্বল, বড় ইবু, কমায় দেন। আল্লাহ কইল যান আপনি 5 ওয়াক্ত কমাই দিলাম, 45। ঠিক আছে, 45 দিল। নিয়ে আসতেছেন আবার লামকাম থেকে সিদরাতুল মুনতাহা পার হইয়া 7ম আসমান পার হইয়া 6ষ্ঠ আসমান। এখন আমার কাছে এনে 2টা প্রশ্ন আমার মনে জাগে। একটা হইল 7ম আসমানে ইব্রাহিম নবী কি করতেছে? সে কিছু কইল না। 6ষ্ঠ আসমানে মুসা নবী কেন ধরল? কথা হয় না? ইব্রাহিম নবী তো 7ম আসমানে রয়েছে, ইব্রাহিম নবী কিচ্ছু কইল না। আড়াইটার সময় কি ইব্রাহিম নবীর সাথে দেখা হয় না মহানবীর? আবার এই দিকে দেখলাম যে ওই ঘটনার বর্ণনায় জিব্রাইলের হুকুম ছাড়া আসমানের দরজাই খুলে না। প্রত্যেক আসমানে যা জিব্রাইলের কোন লাগছে, এই দরজা খুলো। ফেরেশতারা জিজ্ঞাসা, কেরা আপনি? আমি জিব্রাইল। সাথে কে?
মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন খুলছে, ও আচ্ছা। কিন্তু যখন আবার সংশোধন করা লেগে গেল তখন কোনো কিছু লাগলো না, আর বুড়াকেও বান্ধন লাগে নাই, ওই যে কথাবার্তা কইছে। তাহলে প্রশ্নটা আহে না যে কারণটা কি? আর মুসা নবীর এখানে আইলো কেটে। আবার মুসা নবী 45 যখন নিয়ে আসলো, ইব্রাহিম নবীর সাথে আবার দেখা হয় নাই। সপ্তম আসমানে, ষষ্ঠ আসমানে মুসা নবী কি সে 45 দিছে আল্লাহ, পারবো না, সম্ভবই না। আমার উম্মতে এত শক্তিশালী আছিল, তাই পারে না, আর আপনার তো দুর্বল, পারবো না, হাই হাই রে পারবো না, কমাইলে। আবার গেছে আল্লাহর হাবিব রিটার্ন গুইরা, আল্লাহর জায়গা কইছে পারবো না, মুসা নবী কইছে দুর্বল। আল্লাহ যান 40 দিলাম। 40 আবার এই আইছে, আবার এরকম 9 বার আপ অ্যান্ড ডাউন করাইছে। এই 9 বারের একবারও ইব্রাহিম নবীর লগে মহানবীর দেখা হইল না 7 আসমানে। এই 9 বারের একবারও আসমানরে কোন লাগে নাই, দরজা খুলো। আর 9 বারের মুসা নবী খালি দৌড়ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এইটা যে সোয়াব কইলে কমে নাই। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সোয়াব পাইবেন, সোয়াব একটুও কমে নাই। আল্লাহ কই দিল 9 বার আপ ডাউন করলো, 9 বার সংশোধন করলো, 5 নং 45, 9 বার। তাহলে আল্লাহ হলো সংশোধনকারী, আর মহানবী হলো সংশোধন করার জন্য সুপারিশকারী, আর মুসা নবী হলো উপদেশ দাতা। তাহলে এই জিনিসটা আল্লাহরও নজরে পড়লো না যে এ উম্মতে মোহাম্মদী দুর্বল, মহানবীর উম্মত দুর্বল, এরা 50 ওয়াক্ত পারবো না। আল্লাহরও নজরে পড়লো না, আল্লাহও জানলো না। মহানবীরও নজরে পড়লো না, মহানবীও জানলো না, মুসা নবী জানলো। এর ভিতরে কি সূক্ষ্ম চক্রান্তের গন্ধ পাওয়া যায় না? কারণ এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ ইহুদির দালালি করে তো, ওখানে এরা মহানবীর উপরে মুসা নবীরে দেখানোর চেষ্টা করছে, বুঝছ? খ্রিস্টান সম্প্রদায় চেষ্টা করে যে ঈসানবীর উপরে মহানবীর উপরে ঈসানবীরে দেখানোর জন্য, আর এই উমাইয়া আব্বাসিয়ারা তো ইহুদির গোলামি, এরা চেষ্টা করে মুসানবীর নিচে মহানবীরে দেখানোর জন্য, মুসানবীরে মহানবীর। কিন্তু যাই না রাখো, ঈসানবী মুসানবী কেউ ইহুদি খ্রিস্টানের নবী নয়। ঈসানবী মুসানবী মহানবী পৃথিবীতে 25 জন নবী, প্রত্যেকটা নবী দিন ইসলাম প্রচার করছে। দিন অর্থ স্বভাব, ইসলাম অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণের স্বভাবকেই প্রচার করে গেছে আল্লাহর নবীরা। এরা কোনো জাতের জন্য আসে নাই, এরা কোনো দেশের জন্য আসে নাই। নবীগণ হইল সার্বজনীন, সবার জন্য। এর জন্য কোরআন বলছে প্রত্যেক নবীর উপরে ঈমান আনতে হবে, কারণ নবী সার্বজনীন, এর লিগে নবী সবার জন্য, এর লিগে প্রত্যেক নবী এবং রসুলের উপরে ঈমান থাকতে হবে তোমার। ছোট বড় করে এলে এগিয়ে নেয়। তাহলে মহানবী 7 বার 9 বার গেল আইলো, আপ অ্যান্ড ডাউন। আল্লাহ হইল সংশোধনকারী, মহানবী হইল সংশোধনের সুপারিশকারী, আর উপদেশদাতা হইল মুসা নবী। বাস 5 ওয়াক্ত পড়লে 50। এখনো সেই দিনও নারায়ণগঞ্জে গেছি, এই ওয়াজ অহনো মৌলবি করতেছে কানে হাত দিয়ে, এই সেই দিন। অথচ 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই সরাসরি। আর মহানবী একবার মেরাজে গেল, সেই কথা সেই আয়াত কোরআনে নাজিল হইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, এইটা আইলো। কিন্তু 9 বার আপ অ্যান্ড ডাউন করলো, এতবার মহানবী আল্লাহর কাছে যাইতে চাইতেছে, এর একটা আয়াত নাজিল হইল না। মেরাজের কথা কোরআনে পাই, মেরাজে গমনের কথা কোরআনে পাই, মেরাজে রবের সাক্ষাতের কথা কোরআনে পাই, কিন্তু মেরাজ থেকে যে 5 ওয়াক্ত নামাজ লই এলো, এই কথা তো সারা কোরআনের এক জায়গায় নাই। আর আল্লাহ এত বড় একটা তোফা দিল, এত বড় একটা উপহার দিল। আল্লাহ নামাজ পড়লে নামাজিরে জান্নাত দিব, এই কথা আছে কোরআনে, কিন্তু আল্লাহ যে নামাজ দিলে, নামাজের 5 ওয়াক্তের কথা কোরআনে নাই। কোরআনে আছে কি দায়মি সালাতের কথা, সর্বক্ষণ সালাতের কথা। সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়মি সালাতের উপরে দণ্ডায়মান। এবং আল্লাহ কোরআনে সূরা সাবায় 46 নম্বর আয়াতে বলতেছে, তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। আবার আল্লাহ সূরা বাকারায় কইতেছে, তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা।
দায়েমি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনে আছে। দায়েমি সালাত যারা করে তাদেরকে বলা হয় মুসল্লি। মুসল্লির 8টা গুণ সূরা মারে যে দেওয়া আছে, এই মুসল্লির গুণগুলো দেওয়া আছে স্পষ্ট। আর এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের বেতনখোর মৌলবীরা, এই 5 গোলামেরা, এই সবাই মিলা দায়েমি সালাতের প্রচারই করে নাই, কথাই বলে নাই, আনুষ্ঠানিক সালাত ওয়াক্তি সালাতের প্রচারটা করছে। এই ওয়াক্তি সালাতকে দিয়ে দায়েমি সালাতকে ঢাইকা রাখছে। আর বর্তমানে যে পীর মাশায়েখরা তারাও মুরিদ পাইব না যদি দায়েমি সালাতের কথা কয়, এর লেগে হেরাও তালে তালে নাচে। এই পীর মাশায়েখ কইছে লক্ষ লক্ষ মুরিদের পীর, কিন্তু কোনোদিন দায়েমি সালাতের কথা কয় না। এখন আমি যখন দায়েমি সালাতের কথা কই, বাবা জাহাঙ্গীর যখন দায়েমি সালাতের কথা কয়, তখন মানুষ আমার প্রশ্ন করে দায়েমি সালাত আবার কি? তো যারা দায়েমি সালাতকে অস্বীকার করলো তারা তো কোরআনকে অস্বীকার করলো না। কোরআন স্পষ্ট ৭৪ নম্বর সূরা মার এই যে 23 নম্বর আয়াত, ওইটার অর্থ করে থুইছে ভিন্ন, ওইটার অর্থের মধ্যে করছে উল্টা পাল্টা। কোরআন রে সালাত বানায় থুইছে, রু রে জিবরাইল ফেরেশতা বানায় থুইছে, বহু বচন রে 1 বচন বানায় থুইছে, রু নাজিল করি সেইটারে বানায় থুইছে কোরআন নাজিল করি। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহ কদরের রাতে রু নাজিল করেন এবং সমস্ত ফেরেশতাদের নাজিল করেন এবং রু নাজিল করেন। অনেক কয়েছে ফেরেশতা নাজিল করে আর কোরআন নাজিল করে। রুহের বাংলা কি কোরআন? কোরআন আরবি শব্দ, রু আরবি শব্দ। তো কোরআন রুকে কোরআন বানাইলো কেন? আবার সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত দেয় 5 ওয়াক্ত নামাজের দলিল কি? ওয়াকিমুস সালাতা লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে, এই দুটোটারে বলতে হচ্ছে ফজরের নামাজ। কোরআন কি? কোরআন অর্থ কি নামাজ। নামাজ ফার্সি শব্দ, কোরআন আরবি শব্দ। নামাজের আরবি হইল সালাত, কোরআনের বাংলা কোরআনই, সালাতের বাংলা হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। তো কোরআন সালাতুল ফজরে তো নাই, আছে যে ওয়াকিমুস সালাত লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া সালাতুল ফজরে আছে না? কোরআন আল ফজরে আছে। কোরআন আল ফজরে, ফজরের কোরআন রে ফজরের নামাজ বানায় থিয়ে দিছে, ব্যাস 5 ওয়াক্তের নামাজের দলিল ঘুষা মজ্জিয়া দিয়া দিছে। ওয়াকিমুস সালাত, এই সারাটা আয়াতের মধ্যে একবার সালাত শব্দটা আছে। সালাতকে প্রতিষ্ঠিত করো। সূর্য যখন ঢলিয়া যায় রাত্রের অন্ধকারের দিকে, নিশ্চয় ভোরের কোরআন হয় প্রমাণিত। তাহলে এই যে মিথ্যার উপরে মিথ্যা কেন? দায়েমি সালাতকে ঢাকার জন্য। কারণ দায়েমি সালাত করতে গেলেই লাগবে রসুল। সালাতের দরজা খোলা, নবতের দরজা বন্ধ, নবী আর আসবে না। খাতামান নবী কোরআনেই আছে, মাকানা মুহাম্মাদুন আবা হাদিমির রেজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। খাতামান নবী আছে, খাতামান রসুল তো নাই সারা কোরআনে। বরঞ্চ রসুল সম্পর্কে আছে কি? আল্লাহ বলতেছেন ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যে আমি ওই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি আমার নিদর্শন প্রমাণনা করার জন্য। কোরআনের আরেক সূরায় বলতেছে যেই পর্যন্ত আমি রসুল প্রেরণ না করি ওই পর্যন্ত কাউকে বিচারের প্রশ্নের সম্মুখীন করা হবে না। আমি রসুল না পাঠায় কাউকে শাস্তি দেই না। আল্লাহ বলতেছে, আল্লাহ কোরআনে অসংখ্যবার বলছে, কারণ রসুলের মাধ্যমেই আল্লাহ মানব জাতিকে হেদায়েত করবে, এই জিন জাতিকে হেদায়েত করবে। হেদায়েতের দরজাটা খোলা রাখছি তো রসুল ধারা, এবং রসুলই করবে। এই রসুলরে বানায় দিছে খাতামান রসুল, আর বানায় দিছে কি? ওরে সে তো নায়েবে রসুল। নায়েবে রসুল তো কোরআনেই নেই। নায়েবে রসুল আইল থেকে? রসুল আছে, রসুল চলমান প্রক্রিয়া, রসুল বহমান প্রক্রিয়া। প্রত্যেকটা উঁচু স্তরের ওলিয়ে কামেল এক একজন আল্লাহর রসুল। বাবা জাহাঙ্গীর বলে গেছে, তাহারা রসুল নিজেদেরকে বলেন না। এই রসুল সম্পর্কে তাদের ধারণাই নাই। এই দাইমি সালাত করতে লাগবে গুরু, গুরু ছাড়া সালাত হবে না, মুমিন ছাড়া সালাত হবে না, রসুল ছাড়া সালাত হবে না। সালাত করবা রসুলের সাথে, সালাত করার হুকুম কার সাথে? রসুলের সাথে।